এক রাজা ঠিক করলো যে তার গুরুদেবের একটা পাথরের মূর্তি তৈরি করবে। তিনি তার রাজ্যের সবচেয়ে ভালো কারিগরকে ডেকে পাঠালেন। সে কারিগর এসে রাজার গুরুদেবের এত সুন্দর মূর্তি তৈরি করলেন যে যেটা দেখে রাজা খুব খুশি হয়ে তাকে অনেক ধন দৌলত দিলেন। এমনকি সেই মূর্তি দেখে রাজার গুরুদেবও খুব খুশি হলেন। তিনিও বললেন, তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমায় কিছু দিতে চাই, তুমি খুব সুন্দর মূর্তি তৈরি করেছো। তখন সেই ব্যক্তি বললো যে গুরুদেব, রাজামশাই আমাকে যা ধন দৌলত দিয়েছে তাতে আমার সারা জীবন চলে যাবে। আপনি তো জ্ঞানী মানুষ, আপনি তো ধার্মিক মানুষ, আপনি কি বলতে পারবেন যে আমার মৃত্যু কবে আছে? তখন রাজার গুরুদেব সেই ব্যক্তির হাত দেখে বললেন যে তোমার আজ থেকে 7 দিন পরে মৃত্যু হবে, এই দিন রাত এই সময় তোমার মৃত্যু হবে। এই কথা শুনে সেই ব্যক্তি তো মন খারাপ হয়ে যায়। সে সেখান থেকে বাড়ি ফিরে যায়। 10 দিন তার খাওয়া নেই, ঘুম নেই। হঠাৎ করে তার মনে হলো যে আমি গুরুদেবকে কেন জিজ্ঞাসা করলাম না যে এখান থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। তখন সে আবার সেই রাজপ্রাসাদে গুরুদেবের কাছে ফিরে আসে। এসে দেখে সে যে মূর্তিটা তৈরি করেছে তার পাশেই ঠিক একই রকম একটা মূর্তি কেউ তৈরি করেছে। কিছু সময় পর সে বুঝতে পারে যে একটা মূর্তি আরেকটা হচ্ছে রাজার গুরুদেব, যিনি ধ্যান করছিলেন। মূর্তিটা সে এত সুন্দরই তৈরি করেছিল যে কিছু সময়ের জন্য সে নিজেও বুঝে উঠতে পারছিল না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। তখন তার মনে হলো আমি যদি আমার মতনই ঠিক এরকম দেখতে 4-5টা মূর্তি তৈরি করি তাহলে তো যমদূত আমাকে চিনতে পারবে না। তখনই সে সেখান থেকে বাড়ি ফিরে আসে আর ঠিক নিজের মতনই দেখতে সেম টু সেম 5খানা মূর্তি তৈরি করে। যেদিন যমদূত তাকে নিতে আসবে সেদিন রাত্রেবেলায় সে 5টা মূর্তির মাঝখানে নিজেও চুপচাপ শুয়ে থাকে। যথারীতি যমদূত তাকে সেদিন রাতে নিতে আসে, এসে সেই মূর্তিগুলো চারিপাশে ঘুরতে থাকে। কিন্তু যমদূত কিছুতেই বুঝতে পারছে না কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। কিছু সময় পর সে নারদ মুনিকে স্মরণ করলো, প্রভু আপনি আমাকে সাহায্য করুন। এরপরে নারদ মুনি সেখানে এসে যমদূতকে বললো, বলো কি সমস্যা। তখন যমদূত বললো যে প্রভু আমি বুঝতে পারছি না এখানে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। নারদ মুনি বললো যে এই পৃথিবীতে 99% মানুষের মধ্যেই অহংকারে ভর্তি। তুমি যদি ওর অহংকারের সুতোটা ধরে টান দাও তাহলে ও এখনই উঠে বসে পড়বে। যমদূত বলছে প্রভু আমি তো ঠিক বুঝতে পারছি না। নারদ মুনি বললো ঠিক আছে তুমি দাঁড়াও, তুমি দেখতে থাকো। তো নারদ মুনি সেই মূর্তিগুলোর পাশে দুবার ঘুরে বলছে, তুমি তো সবই ঠিক করেছো বাবা, কিন্তু এক জায়গায় ভুল করে ফেলেছো। এ কথা বলতেই সে ব্যক্তি সোজা হয়ে উঠে বসে পড়লো। এটা হতেই পারে না, আমার কাজ পুরো নিখুঁত, আমার কাজে ভুল হতেই পারে না। তখন নারদ মুনি যমদূতকে বললো, দেখলে তো অহংকারের সুতো ধরে টান দিলাম আর বেটা সোজা হয়ে উঠে বসে পড়লো। যমদূত তাকে ধরে নিয়ে চলে গেল। সে ব্যক্তির অহংকারের জন্য সে ধরা পড়লো। এই অহংকার যদি আপনার মধ্যে থাকে যে আমি এই আমি ওই, তাহলে এই অহংকার আপনি ত্যাগ করুন। এটা আপনার ভালো কিছুই করবে না, খারাপই করবে। ভালো থাকবেন সবাই।